বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু এবং অঞ্জন দত্ত অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। তো সেই ছবির সেকেন্ড গান চলে এসেছে। গানটার নাম হচ্ছে আমি ফিরেছি ঘরে। আমি ফিরেছি ঘরে। তো গানটা লাগলো কেমন? দেখুন, এক কথায় বলতে গেলে গানটা গেয়েছে হচ্ছে ইমন চক্রবর্তী এবং রূপঙ্কর বাগচি, এবং গানটা লিখেছেন হচ্ছে রিতম সেন, এবং গানটার মিউজিক দিয়েছেন হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো গানটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এবার বিষয় হচ্ছে কি, দেখুন, এই গানটা এমন একটা গান, যে গানটা আপনি এখন শুনেই যে আপনার বিশাল কিছু লেগে যাবে সেটা কিন্তু নয়, বাট আপনার খারাপও কিন্তু লাগবে না, আপনার গানটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। তবে এই গানটা তখন বেশি রিলেটেবল হবে যখন আমরা সিনেমাটা দেখব, এবং সিনেমাটা যদি সত্যি পার্সোনালি ভালো হয় না, এবং সেখানে যদি মিঠুন চক্রবর্তী এবং এই অঞ্জনা বসু ক্যারেক্টার, আমার মনে হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং এই অঞ্জনা বসু ক্যারেক্টারটার জন্য আমাদের একটা আলাদা রকম ফিলিং সেট হবে। এবং তারপর যখন গানটা আসবে, ধরুন এটা আমরা তো বিষয়টা জেনে যাই যে এটা একটা ডিভোর্স কেসের ওপর সিনেমাটা তৈরি হতে চলেছে, এবং ডিভোর্স কেস হওয়ার আগে ধরুন এমন কিছু ঘটনা তাদের সাথে ঘটবে, বা তারা তাদের যে কিছু স্মৃতি তাদেরকে মনে করাবে, এবং যখন তারপর আস্তে আস্তে মনে হয় তারা কোনো কষ্ট পেয়ে তারা সেই স্মৃতিগুলোকে মনে করার চেষ্টা করে, এবং সেই সময় হয়তো গানটা হবে। এবং তাদের যে মিষ্টি মিষ্টি মধুরতাটা, অর্থাৎ মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসুর মধ্যে যে মিষ্টি মধুরতাটা, সেটা মনে হয় গানটার মধ্যে দুর্দান্তভাবে ওয়ার্ক করছে। তো সত্যি কথা বলছি, গানটা গেয়েছে খুব ভালো। গানটা মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে। একটা জায়গা রয়েছে, মাত্র একটা সিনে আমরা অঞ্জন দত্তকে দেখতে পাই, তো সেখানে দেখে আমার মারাত্মক কিছু মনে হয়নি, তবে ঠিকঠাক লেগেছে। বাকি এখানে সত্যম ভট্টাচার্য আর একজন রয়েছে, তাদেরও ভালোবাসার কাহিনিটা ছবির মধ্যে তুলে ধরা হয়েছে। তো তাদের জায়গাটা আমার কিন্তু খুব একটা ভালো লেগেছে বলে লাগেনি। তবে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু, তাদের দুজনাকে যখন আমরা একই ফ্রেমে দেখছি না, মনে হচ্ছে ভাই মিঠুন চক্রবর্তী ভাই, মানে একটা অন্য লেভেলের অভিনেতা, জাত অভিনেতা বলে না, তো সেই লেভেলের একজন অভিনেতা হচ্ছে মিঠুন চক্রবর্তী। এর আগে একটা সিনেমা দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই সন্তান সিনেমাটা দেখুন, বুঝে যাবেন মিঠুন চক্রবর্তী কী লেভেলের অভিনেতা। এখনও যে মানুষটার বয়স 80+, এবং তারপরেও এসে এই লেভেলের পারফরমেন্স দিচ্ছে। এবার অনেকে বলবে অ্যাকশন, দেখুন অ্যাকশন সিনেমা মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে এখন 80+ বয়সে করা একটু ডিফিকাল্ট আছে। করতে পারবে কি করতে পারবে সেটা বলতে পারছি না, তবে বিষয়টা হচ্ছে মিঠুন চক্রবর্তী যে ধরনের ক্যারেক্টারগুলো করলে এখন মানাবে, সেই ধরনের ক্যারেক্টারই করছে, এবং সেখানে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দেখুন ভাই, কিছু বলার নেই, কিছু বলার নেই। কেন আমরা মিঠুন চক্রবর্তীর এত বড় একজন ফ্যান, কেন মিঠুন চক্রবর্তী, মানে মিঠুন চক্রবর্তী একটাই কেন বলা হয়, তার ছবিগুলো দেখুন। প্রথম হচ্ছে তার অভিনয়, তাকে আপনি যে কোনো ছবিতে দিয়ে দিন, সে পারফর্ম মানে অসাধারণ একটা কাজ করে বেরিয়ে যাবে। আপনি তাকে দেখুন, মিঠুন চক্রবর্তীর ডায়লগ ডেলিভারি, আমার মনে হয় বাংলায় এখনও পর্যন্ত যে হিরোগুলো রয়েছে, আমি উত্তম কুমার ওই সাইডে যাচ্ছি না, ওইগুলো আমি অতটা দেখিনি, তো বলতে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট হিরো হচ্ছে ডায়লগ ডেলিভারি মিঠুন চক্রবর্তী। শালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। তো এছাড়াও আমরা দেখে নিতে পারেন যে মিঠুন চক্রবর্তীকে যখন কোনো আর্ট ঘরানার ছবিতে কাজ করানো হচ্ছে, তখন মিঠুন চক্রবর্তী কেমন পারফরমেন্স দেয়। এবং তাছাড়া আমরা ড্রামা ছবিতেও দেখেইছি, এবং তার পাশাপাশি এই ছবিটাতেও দেখছি, এবং এই ছবিতে অঞ্জন দত্ত এবং মিঠুন চক্রবর্তীর কম্বিনেশন জাস্ট একটা অসাধারণ কিছু হতে চলেছে, এবং এই ছবিটা মনে হচ্ছে বক্স অফিসে সুপার ডুপার হিট হতে পারে। তোমাদের কি মতামত এই গানটা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরের ভিডিওতে।